আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মডিফায়ারের বোর্ড প্রশ্নের সমাধানের ধারাবাহিক ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করব। চলো দেখে নিই আমরা এখানে কি আছে, কি নিয়ে কথা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খুবই একটা কমন টপিক রেইনি সিজন নিয়ে। এখানে মূলত আজকের এই প্যাসেজ বা এই মডিফায়ারটা দিয়েছে। রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর প্ল্যান্টেশন। ভাইয়া এই জায়গায় কি করতে বলেছে, এখানে লেখা আছে ব্রেকেটে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউন অ্যাডজেক্টিভ কি? নাউনের আগে আমরা জানি সবসময় অ্যাডজেক্টিভ বসে, বাট কখনো কখনো নাউনের আগে নাউনও বসতে পারে, তখন সেটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভাল নাউন, বা কখনো কখনো তুমি নাউনও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লান্টেশন। তাহলে একটা প্লান্টেশন আগে কি বসতে পারে? খুবই কমন একটা শব্দ, তোমরা বুঝতে পারছো। রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ট্রি প্লান্টেশন। ঠিক আছে, ট্রি প্লান্টেশন বসবে এখানে, তাহলে আনসার হবে ট্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম, ইট ইজ দ্য টাইম ওয়েন, এই সময়টায় ওয়েন ড্যাশ এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ। বলা হচ্ছে এটা একদম উপযুক্ত সময় বা সময় ওয়েন, যখন দ্য এনভায়রনমেন্ট হবে। কেন দ্য এনভায়রনমেন্ট? আমার মুখে মুখে এমনিই চলে আসতেছে। কিভাবে দেখো, ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। এই এনভায়রনমেন্টটাকে মডিফাই করতে বলেছে একটা আর্টিকেল দিয়ে। আর্টিকেল মানে কি? এ এন দি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এই এনভায়রনমেন্টটাকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছিল, রেনি সিজন টাইমটাকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছে, এই জন্য আমরা দা বসাবো। ঠিক আছে, দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর ড্যাশ ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ। বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার কর টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে গ্রোথ দেখতে পাচ্ছ, এই গ্রোথটা একটা নাউন বলা হচ্ছে, এবং এই নাউনের আগে একটি শব্দ বসিয়ে তোমাকে মডিফাই করতে বলা হচ্ছে। কেমন গ্রোথ হবে? তুমি যদি রেনি সিজনে তুমি যদি কোনো গাছ রোপণ করো, অবশ্যই ভালো কিছু হবে, তাহলে আমরা বলতে পারি সঠিক গ্রোথ হবে। তাহলে তুমি বলতে পারো রাইট গ্রোথ। রাইটের চেয়ে আমার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে প্রপার গ্রোথ। তাহলে প্রপারটাই আনসার রাখতে পারো। ঠিক আছে, অনেকগুলো আনসার হতে পারে, তোমার মন মতো দিলে হবে, বাট গ্রামাটিক্যাল ঠিক থাকলেই হবে। দেখো, উই শুড প্ল্যান্ট ট্রিজ, তাহলে আমাদের উচিত গাছ রোপণ করা। দেখো, অ্যাকর্ডিং টু ড্যাশ suitability of the land, বলা হচ্ছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে একটা পসেসিভ বসাবে। পসেসিভ কোনগুলা? এই যে পসেসিভ হিস, হার, দেয়ার, ঠিক আছে, মাই, এই যে ডট ডট আমি আর না লিখি, এগুলো হলো পসেসিভ। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, বলা হচ্ছে এমন তোমার উচিত তাদের সময় অনুসারে, তাদের যে সুইটেবল সময়টা আছে ওই সময়টা, ল্যান্ডের ওই সময়টা অনুযায়ী তোমাকে গাছটা রোপণ করা উচিত। কাদের সুইটেবিলিটি বলা হচ্ছে? কোন কাদের কথা বলা হচ্ছে? ওই গাছদের। তাহলে আমরা বলতে পারি দেয়ার সুইটেবিলিটি অফ দেয়ার ল্যান্ড, আমরা দেয়ার বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেয়ার বললে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জায়গাটায় আনসার। এগুলো আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তুমি যখন করতে থাকবা অটোমেটিক্যালি দেখবা যে তুমি পারা শুরু করছো। দেয়ার আর ড্যাশ ফ্যালো ল্যান্ডস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক অনুর্বর জমি আছে। ঠিক আছে ভাইয়া, অনেক বুঝাচ্ছে, আমি মুখে কথা এমনিই চলে আসছে অটোমেটিক আনসার। ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বা কোয়ান্টিফায়ার কোনগুলো? মেনি, তারপর ধরো মাস, সাম, এগুলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি কোয়ান্টিফায়ার হিসেবে কি বসবে? দেয়ার আর ড্যাশ ফ্যালো ল্যান্ডস, ল্যান্ডস তো অবশ্যই গণনা করা যায়, আমরা সাম বসাইতে পারি। কিছু ফ্যালো মানে অর্থাৎ অনুর্বর জমি আছে আমাদের চারপাশে। উই ক্যান প্লান্ট স্যাপলিং, আমরা চারা রোপণ করতে পারি অন ড্যাশ ল্যান্ডস, অর্থাৎ এই যে ল্যান্ডসগুলো আছে, জমিগুলো আছে, এই জমিগুলোতে আমরা চারা রোপণ করতে পারি। এখানে বলা হচ্ছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, বা ডেমনস্ট্রেটিভ চারটা দেখো, দিস, দ্যাট, দিস, দোস। দেখো এখানে বলা হচ্ছে ল্যান্ডস, জমি, কোনো ব্যক্তি না কিন্তু। ঠিক আছে, আমরা বলতে পারি দিস, দিস যে কোনো একটা, কিন্তু বাট দিস মানে সিঙ্গুলার, এই দিস মানে কিন্তু প্লুরাল। ঠিক আছে, আমরা এটা বললে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে THESE, দিস। তাহলে আমরা বুঝাবো এই জমিগুলোতে। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভের ব্যবহার আছে, এটা ওটা, এগুলো কাছে দূরে হলে কেমন হয় আনসার, আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমাদের মডিফায়ারের বেসিক ক্লাসগুলোতে। আমরা এখানে জাস্ট
একবারে পড়ে যাচ্ছি, পড়তে পড়তে আমরা যতটুকু বোঝা যায় বোঝানোর চেষ্টা করছি, বাট এগুলো তো প্র্যাকটিস। মূল বেসিক ক্লাসগুলো আমাদের এই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। দেখো, sea beach, low-lying areas, roadside, etc. can be brought under the scheme of the tree plantation। বলা হচ্ছে সি বিচ কিংবা রোড সাইডে এবং যেগুলো নিচু জমি আছে ওই জায়গাগুলোতে এই গাছ রোপণ করার প্রকল্পটা নিয়ে আসা উচিত। ঠিক আছে, এই কথাগুলো মূলত এখানে বলা হচ্ছে। উই ক্যান ইজিলি এঙ্গেজ, আমরা খুব সহজভাবে যুক্ত হতে পারি ল্যান্ডলেস পিপলের সাথে ড্যাশ the sapling and ensure their safe growth। বলা হচ্ছে আমরা খুব সহজেই যুক্ত হতে পারি যাদের ভূমিহীন যে মানুষগুলো আছে তাদের সাথে কিভাবে এই চারা রোপণের মাধ্যমে এবং তাদের সেফটি নিশ্চিত করার মাধ্যমে। দেখো এখানে বলা হচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি? টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বটাকে মডিফাই করতে বলছে। উই ক্যান ইজিলি এঙ্গেজ এটাকে মডিফাই করতে বলা হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে এখানে ইনফিনিটিভ ফ্রেজ জিনিসটা কী ভাই? আগে ইনফিনিটিভটা বোঝায়। টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে হলো ইনফিনিটিভ, এর সাথে যদি কোনো আরেকটা ওয়ার্ড যুক্ত করে দাও তাহলে তোমার সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। বা ওয়ার্ডের ক্ষেত্রে একাধিক ওয়ার্ডও যুক্ত করতে পারো এবং মাথায় রাখতে হবে সেখানে কোনো ফাইনাইট ভার্ব ইউজ করা যাবে না। আমরা এখানে বলতে পারি টু প্লান্ট মোর, এখানে মোর দেওয়ার মাধ্যমে আমরা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। দেখো দ্য স্যাপলিং, অথবা বলতে পারি টু টেক কেয়ার অফও দিতে পারি। এখানে টু টেক হলো ইনফিনিটিভ আর কেয়ার অফ দেওয়ার মাধ্যমে এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী চলে যাই। দেখো এখানে কি বলেছে, আমরা একদম লাস্ট পেজে আসি। দ্য সাকসেস অফ দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম রিকোয়ার্স, এই যে ট্রি প্লান্টেশন প্রোগ্রামের সফলতার জন্য প্রয়োজন রিকোয়ার্স ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। একদম স্পেসিফিক করে দিচ্ছে, আর্টিকেল বসাইতে বলতেছে। বা ইউনাইটেড এফোর্ট বা এ অ্যান্ড দ্য ইউনাইটেড, ইউ যদি ইউর মতো উচ্চারিত হচ্ছে তাহলে কিন্তু এ বসবে। যেমন আমব্রেলা ইউর মতো উচ্চারিত হয় নাই, আমব্রেলা আ দিয়ে উচ্চারিত হয়েছে, ইউমব্রেলা হয় নাই, তাহলে এন বসে। তাহলে ইউর মতো উচ্চারিত হলে তখন ইউনাইটেড আমরা এ বসায় দিব। আশা করি ছোটোবেলায় তোমরা এগুলো পড়েছো এবং তোমরা জানো। দ্য গভর্নমেন্ট, দ্য NGO and the educated section of the society, অর্থাৎ সমাজের যে শিক্ষিত অংশটা আছে শুড ওয়ার্ক অর্থাৎ উচিত কাজ করা। এখানে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। ভাই এটা অ্যাডভার্বিয়াল ছিল না, এটা প্রশ্নে অ্যাডভার্ব ছিল, এখানে একটু ভুল আসছে হয়তো। দেখো তাহলে বলো, এখানে মূলত বলা হচ্ছে তিনটা সেকশনের কথা বলছে, একটা সরকার, একটা NGO এবং সমাজের শিক্ষিত জনগোষ্ঠী। বলা হচ্ছে কাজ করা উচিত। কিভাবে কাজ করা উচিত? একসাথে কাজ করা উচিত, ঠিক আছে, অথবা প্রপারলি কাজ করা উচিত। তাহলে অ্যাডভার্বটা আমরা বলতে পারি টুগেদার বলতে পারি, ঠিক আছে, এটা খুবই কমন। টুগেদার বা প্রপারলি যেটাই বলো না কেন একবারে সঠিকভাবে কাজ করা উচিত। তাইলে আশা করি এই তোমার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইন দিস রিগার্ড, এই বিষয়গুলোতে। দেখো এভরিবডি শুড কাম ফরওয়ার্ড, সবাইকে এগিয়ে আসা উচিত। স্পন্টিনিয়াসলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে। টু কন্ট্রিবিউট অবদান রাখার জন্য। টু ড্যাশ, তারপর কি বলা হচ্ছে? নোবেল ক্যাম্পেইন। বলা হচ্ছে এই যে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। এখানে আবার বলেছে ডেমনস্ট্রেটিভ, আমি বলেছি ডেমনস্ট্রেটিভ মানে চারটা, দিস দ্যাট দোজ, ঠিক আছে, এই নোবেল ক্যাম্পেইনে। তাহলে এই নোবেল ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা এই শব্দটির ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করলে হয়ে যাবে, ঠিক আছে। একটা নোবেল ক্যাম্পেইনের কথা বলা হচ্ছে, তাহলে একটা যেহেতু বলা হচ্ছে আমরা দিস ব্যবহার করলে THIS ব্যবহার করলে হয়ে যাবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের বোর্ড প্রশ্নগুলো একেবারে সমাধান করব। তোমাদের সাথে পরবর্তী কোনো লাইভ ক্লাসে দেখা হবে কিংবা রেকর্ড ক্লাসে দেখা হবে। আমাদের পেজটি তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলকে সাজেস্ট করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।